আসসালামু আলাইকুম। আমার মাল্টি অ্যাক্টিভিটিস চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। অনেক দিন যাবত আমি কোনো লং ভিডিও আপলোড দিতে পারছি না বিভিন্ন ব্যস্ততার কারণে, তাই আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আবার আমি ইলিশ মাছ দিয়ে আজ শসা দিয়ে রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। ইলিশ মাছটা আমি সুন্দর করে লবণ দিয়ে, হলুদের, মরিচের গুঁড়া দিয়ে আমি মাখিয়ে রেখেছি, ভালো করে কেটে পরিষ্কার করে। এবং এখানে আমি কিছু পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি। দেখেন সুন্দর একটা শসা নিয়ে এসেছি, অনেক বড় শসাটা, ক্যামেরায় অত বড় বোঝাও যাচ্ছে না। যাই হোক, বেসিক্যালি এটা সবজি রান্না করার জন্যই। আমরা ছোট শসা দিয়েও রান্না করতে পারি। আমি হাতের কাছে পেয়েছি বড় শসা, তাই আমি বড়টাই নিয়েছি। তো এই বড় শসাটা আবার সব জায়গায় পাওয়া যায় না, তো আমি পেয়েছি তাই নিয়ে নিলাম। তো আমি শসা ভালো করে ছিলে কেটে ধুয়ে নিলাম। তো শসা কিন্তু অনেক শসাই কিন্তু তেতো হয়, তাই কাটার পরে অবশ্যই আপনারা একটু মুখে চেকে নেবেন যে সেটা কি তেতো কিনা। যাই হোক, এখন আমি এখানে হাঁড়ি গরম করে এখানে আমি তেল দিয়ে দিলাম এবং পেঁয়াজ বাটা আমি দিয়ে দিয়েছি। অবশ্যই পেঁয়াজ বাটা দিব, কারণ ইলিশ মাছ রান্না করব, যেন একটু ঘন হয় তরকারিটা, সেজন্য। পেঁয়াজটা একটু হয়ে আসলে আমি এখানে একটু পানি দিয়ে দিলাম যেন পুড়ে না যায়। এর মধ্যে আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এবং মরিচের গুঁড়া দিয়ে দিব। ইলিশ মাছে তো অনেকেই জানেন যে তেমন কোনো মশলাই দিতে হয় না, অল্প মশলা দিয়েই রান্না করলে অনেক ঘ্রাণ হয়। এবং পরিমাণ মতো এখন আমি এখানে লবণ দিয়ে দিলাম। এই মশলাটা ভালো মতো কষিয়ে আমি এখানে সবজিগুলি দিয়ে দিব। তো আমার মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি এখানে শসাগুলি দিয়ে দিলাম, যেটা কেটে রাখা, ধুয়ে রেখেছিলাম, সেই শসাটাই এখন আমি দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়ে চেড়ে মশলাটা যেন গায়ে মেখে যায়। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। শসা ছেলার পরে অবশ্যই আপনারা কিন্তু একটু মুখে চেকে নেবেন, কারণ পুরো শসাটা যদি তিতা হয় তরকারিটা পুরো নষ্ট হয়ে যাবে। তো আমার প্রথমবার কিন্তু তাই হয়েছিল, তাই এটা আপনাদের সাথে আমি বারবারই শেয়ার করছি। শসাগুলি আবার একটু আমি নেড়ে দিব। ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিব। আমি একটু গুঁড়ামরিচও দিয়েছি, এখন একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা ঝালটা আপনাদের পরিমাণ মতো আপনারা দিবেন। এখন আমি এখানে পানি অ্যাড করে দিলাম। পানি খুব বেশি দিব না, কারণ হচ্ছে শসার মধ্যে থেকেও পানি বের হয়। পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন আবার বলক চলে আসবে তখন আমি এক এক করে মাছগুলি ছড়িয়ে দিব, যেন ভেঙে না যায় সেভাবেই খেয়াল রাখতে হবে। মাছগুলি একটু আলতো করে দিতে হবে, কারণ হালকা সেদ্ধ হয়ে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি মাছগুলি দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব, মিডিয়াম আঁচে রাখবো। শসা দিয়ে ইলিশ মাছের তরকারি খুবই ভালো লাগে, আপনারাও এটা বাসায় করে দেখবেন। তো অলমোস্ট আমার এই তরকারিটা হয়ে এসেছে। এটা খেতে খুবই স্বাদ হয়, আপনারা একবার হলেও বাসায় রান্না করে দেখবেন। এখন আমি একটা বাটিতে ঢেলে নিব। দেখেন আমার এই তরকারিটা কত সুন্দর হয়েছে, এটা খেতে যে কি স্বাদ, আপনারা একবার হলেও বাসায় করবেন। তো আল্লাহ হাফেজ, আজকের মতো ভালো থাকবেন সবাই।